মন্দে পুরুষোত্তম মন্দে পুরুষোত্তম জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড গ্রন্থ থেকে পাঠ। 4 পৌষ 1348 শুক্রবার, ইংরেজি 19/12/1941। শ্রী ঠাকুর অতি প্রত্যুষে বিছানা থেকে উঠে দক্ষিণাস্য হয়ে বাঁধের উপর একাকী দাঁড়িয়ে আছেন। অন্যদিন শ্রী ঠাকুরের কাছে আসতেই তিনি নিজে থেকে হেসে কথা কন কিংবা তার সঙ্গে কথাবার্তা বলতেন, যেন তেমন ভয় সংকোচ হয় না। কিন্তু আজ এমন মৌন গম্ভীর বিরাট মূর্তি নিয়ে দাঁড়িয়ে আছেন। দিগন্ত বিসারী প্রান্তরের শেষ প্রান্তে দিগবলয়ের দূর বিন্দুতে উদাস দৃষ্টি নিবদ্ধ করে যে তার কাছে এগোতেই যেন সাহস হচ্ছে না। তিনি কাছে থেকেও যেন কত দূরে, সীমার মাঝে থেকেও যেন অসীম আত্মহারা, আমাদের ধরাছোঁয়া নাগালের বাইরে। তিনি এমনতর ভাবে আপন মনে আপনি বিচরণ করেন, যখন তখন সেই বিরাট পুরুষকে দূর থেকে ভয় মিশ্রিত ভক্তি নিয়ে প্রণাম করা যায়, কিন্তু কাছে এগোনো যায় না। অতি সৌম্যাতি রুদ্রায় নতস্ত নমো নম। সকলে প্রণাম করলেন। প্রণাম করে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। স্বচ্ছন্দ মনে জোরে নিঃশ্বাস নিতেও কেমন সংকোচ বোধ হচ্ছিল। নিস্তব্ধ থমথমে গুরুগম্ভীর আবহাওয়া। এমন সময় বোঝা যায় যে তিনি দয়া করে আমল দেন, তাই সেই দুর্বগাহ দুর্বার ব্যক্তিত্বের কাছে এগোনো যায়, নিশ্চিন্ত হয়ে তার সঙ্গে মেশা যায়। নতুবা কারো সাধ্য আছে তিনি ইচ্ছা না করলেও তার সামনে গিয়ে দাঁড়াতে পারে। এইভাবে কিছু সময় কাটল। পরে উত্তর দিকে মুখ করে শ্রী ঠাকুর সহজভাবে জিজ্ঞাসা করলেন, তোমরা কখন আসলে? উত্তর দেওয়া হলো, এই এখন। শ্রী ঠাকুর স্নেহকমল কণ্ঠে বললেন, চলো ভিতরে গিয়ে বসি গে। এই বলে শ্রী ঠাকুর অগ্রসর হলেন, আর সকলেও পিছু পিছু গেলেন। শ্রী ঠাকুর তাসুর ভিতর ঢুকে বিছানায় উপবেশন করলেন, আর সবাই চৌকির চারপাশ ঘিরে মাটিতে বসলেন। শ্রী ঠাকুর হঠাৎ বললেন, কথার মধ্যে কেমন যেন একটা অন্তরঙ্গ রহস্য গভীর সুর। দেখ, দুনিয়ায় সবই কিন্তু চেতন অচেতন, কোথাও নেই কিছু। সবার সঙ্গেই তাই আদান প্রদান চলে, ভাব বিনিময় চলে। আবার মাঝে মাঝে আমার মনে হয় সবই যেন মানুষ, গুরু মানুষ, গাছ মানুষ, ঘাস মানুষ, চাঁদ মানুষ, সূর্য মানুষ, এমন কত কি। কখন আবার দেখি সবই যেন আমি, গাছ আমি, পোকা আমি, রাম আমি, শ্যাম আমি, এক আমি এত হয়ে আছি। আমি আমার সঙ্গে এত কাণ্ড করছি, এত বড় বিচিত্র ব্যাপার। তাই কেউ যখন কারো ক্ষতি করতে চায় আমার বড় হাসি পায়। ভাবি, পরমপিতা, এ তোমার কী খেলা? মানুষ নিজেরই ক্ষতি করতে চায় নিজে। কারো ক্ষতি করা মানে যে নিজেরই ক্ষতি করা, এটুকুই বোঝে না। তত্ত্বদৃষ্টি বাদ দিলেও এ কথা খাটে। তোমার পরিবেশকে তুমি যদি ক্ষুণ্ণ করো, প্রতিক্রিয়ায় তারাও তোমাকে ক্ষুণ্ণ করতে চেষ্টা করবে, আর তা যদি নাও করে, তারা ক্ষুণ্ণ হলে আগের মতো জীবনীয় পোষণ জোগাতে পারবে না তোমাকে ও অন্যান্যকে। ফলে তোমারই তো ক্ষতি সব থেকে বেশি। তাই বলে দুষ্ট বুদ্ধি নিয়ে চলছে যারা, তাদের যে নিরস্ত করবে না তা কিন্তু নয়। সেখানে প্রতিরোধ না করাই দুর্বলতা। ওই দুর্বলতা অধর্মেরই নামান্তর। ধর্মের নামে কত যে অধর্ম প্রশ্রয় পাচ্ছে দুনিয়ায়, তার কি ঠিক আছে? শ্রী ঠাকুর গড়গড়ার নল টানতে টানতে হঠাৎ জিজ্ঞাসা করলেন, দুর্যোটিকে দেখি না দু একদিন, ও ভালো আছে তো? ইন্দুদা, শুনেছি খুব সর্দি হয়েছে, তাই আসেন না। শ্রী ঠাকুর অমর ভাইয়ের দিকে সে ইঙ্গিত করতেই অমর ভাই গেলেন খবর নিতে। অমর ভাই ঘোষ খবর নিয়ে
একটু পরে এসে বললেন, সর্দি আগের থেকে কম। শশী ঠাকুর, পেট ভালো আছে তো? ভাত যে পরিষ্কার, হয়তো ওষুধ কি খাচ্ছে আগের তুলনায় আনা কমিয়েছে? অমর ভয়, আমি তো অত খবর নিইনি। শশী ঠাকুর, যা ভালো করে শুনে আই গিয়ে, যে কোনো কাজে যাস, মাথা খাটিয়ে সব দিকের খোঁজখবর নিবি। একেই বলে অনুসন্ধিৎসা। এই অনুসন্ধিৎসা যদি থাকে তাহলে দেখবি একটা দিন পেরিয়ে যাবে আর তোর জ্ঞানের পরিধি কত বেড়ে যাবে। আমি এটা শুধু ওকে বলছি না, আপনারা প্রত্যেকেই এদিকে খেয়াল রাখবেন, আর ছেলেপিলেরাও যাতে অনুসন্ধিৎসু হয়ে ওঠে সেদিকে লক্ষ্য রাখবেন। মানুষ যদি চৌকস না হয়, অনুসন্ধিৎসু না হয়, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন না হয়, তবে তাদের দিয়ে গতানুগতিক কাজ করতে পারে, কিন্তু বড় কাজ হওয়া মুশকিল। আজ রাষ্ট্রীয় স্বাধীনতার জন্য দেশে আন্দোলন চলছে। দেশকে স্বাধীন করে তুলতে যেমন হিম্মতের প্রয়োজন, একটা স্বাধীন রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে গেলেও ততোধিক যোগ্যতার প্রয়োজন। সে শিক্ষা আমাদের কোথায়? যে শিক্ষা এই উপযুক্ততা এনে দেয়। তাই ব্যক্তিত্ব বেড়ে ওঠে যাতে, নেতৃত্বের ক্ষমতা গজিয়ে ওঠে যাতে, সমস্ত প্রতিকূল অবস্থাকে উপচয় করে তোলা যায় যাতে, এমনতর শিক্ষার আমদানি করতে হবে। ধরো তুমি শিক্ষক, তোমার একটি ছাত্র আজ বাদে কাল হয়তো স্বাধীন ভারতের রাষ্ট্রদূত হয়ে যাবে আমেরিকায়। সে কাজ কিন্তু সোজা কাজ নয়, শুধু পুঁথি পড়া বিদ্যায় কুলবে না। অবস্থা ও পরিস্থিতি বুঝে তখন তাকে আমেরিকাকে ভারতের ইন্টারেস্ট এর স্বার্থে মূল নিয়ন্ত্রণ করতে হবে। এই যে করতে হবে, এতে শুধু নিজের কোলে ঝোল টানলেই চলবে না, তাদের বোঝাতে হবে যে এর ভিতর দিয়ে তাদের স্বার্থ কতখানি পরিপূরিত হচ্ছে। আবার শুধু আশু লাভ দেখলে হবে না, দীর্ঘ দৃষ্টি থাকা চাই। আকার ইঙ্গিতে মানুষের মনের কথা টের পাওয়া চাই। কূটনীতি যদি তার চরিত্রগত না হয়, তবে বেকুব ভালো মানুষইতে কিন্তু চলবে না। আবার সকলেই সব কাজ পারে না। প্রকৃতি ও বৈশিষ্ট্য বুঝে প্রত্যেককে এমনভাবে ন্যাচার পোষণ দিতে হয় যাতে প্রত্যেকে তার মতো করে একটা দিকপাল হয়ে ওঠে। তোমার তাহলে কতখানি নজর থাকা চাই ভেবে দেখো। তোমার ছাত্রদের কেউ হয়তো হবে ঋত্বিকের প্রধান কাজ যাজন। যে যাই নিয়ে থাক, তাকে তার ভিতর দিয়েই আইডিয়াল আদর্শে ইন্টারেস্টেড অন্তরাশি করে তুলে জীবনের পথে, যোগ্যতার পথে, আত্মনিয়ন্ত্রণের পথে বাড়িয়ে তুলতে হবে। দেশের অবস্থা এমনতর, এই অবস্থায় হবে না ইত্যাদি রকম থাকলে তার চলবে না। সে নিজেই যদি অন্যের অন্ধকারে কালো হয়ে যায়, তবে কাজ করবে কি? তার অ্যাপিয়ারেন্স, চেহারা, অ্যাক্টিভিটি, কর্ম, এভরি ফুটস্টেপ, প্রতিটি পদক্ষেপ এমন ধরনের হবে যা দেখে প্রত্যেকে ইলেটেড, সন্দিগ্ধ হয়ে ওঠে। তার দীপ্তির প্রভা সবার চোখ ফুটিয়ে দেবে। তবেই তো সেই ঋত্বিক, তবেই তো সেই পুরুষোত্তম পতাকাবাহী দেবকোটি সোনার মানুষ। তার কনভিকশন, প্রত্যয়, এর স্পর্শে সমস্ত ডার্কনেস, অন্ধকার, ডিপ্রেশন, অবসাদ, মোরোসেন্স, বিষাদ যেন উষার আলোয় পা ফেলবে, দেখতে দেখতে বিলীন হয়ে যাবে। একটা ছেলেকে যদি এতখানি করে তোলা লাগে, তাহলে তোমার কোথায় ওঠা লাগবে ভেবে দেখছো? ফলকতা, তোমার সহজ চরিত্র যদি প্রত্যেকটি মুহূর্তে আলোর চমক দিতে দিতে চলে, ইষ্টানুক উদ্দীপনা সঞ্চার করে, তবে তোমার প্রত্যেকটি ছাত্রই তোমার কাছ থেকে তার বৈশিষ্ট্য মাফিক অনুপ্রেরণা আহরণ করবে, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। দেখো না, ওয়ারফিল্ডে যুদ্ধক্ষেত্রে একটা জেনারেল, অধিনায়কের অ্যাপারেন্স, চেহারা, একটা কথা কেমন উচ্চেতনী প্রেরণা দিয়ে যায়। সবাই যেন জ্বলে ওঠে। কয়লা কি ময়লা ছড়ে জফ আগ করে পরবেশ। আগুন কালো কয়লাকে, লোহার গোলাকে পর্যন্ত লাল ডগডগে
করে ছেড়ে দেয়। মানুষের বেলায় কনভিকশন, প্রত্যয় ও আর্টস আকুতিই হলো সেই আগুন যার ছোঁয়ায় সব কিছু গ্লোয়িং, উজ্জ্বল হয়ে ওঠে। বলতে বলতে শ্রী শ্রী ঠাকুরের চোখ মুখ আবেগোদ্দীপ্ত হয়ে উঠল। বলার পর তিনি তামাক খেলেন। তামাক খেতে খেতে মৃদু মৃদু ওর দিকে চেয়ে হাসতে লাগলেন। এর মধ্যে কেষ্টদা ভট্টাচার্য, অবিনাশ দা ভট্টাচার্য প্রমুখ আসলেন। নিবারণদা বাগচি কথা প্রসঙ্গে খুব করুণভাবে তার অভাব অভিযোগের কথা শ্রী ঠাকুরকে দীর্ঘ সময় ধরে বলছিলেন। শ্রী ঠাকুর কিছুক্ষণ ধরে নীরবে ওই কথা শুনবার পর ও কথায় বিশেষ আমল না দিয়ে স্নেহমধুর দীপ্ত কণ্ঠে ঝাঁকি দিয়ে বলে উঠলেন, ধ্বজভঙ্গের মতো কথা কোসনে তো, তুই একটা বামুনের ছেলে, তারপর ঋত্বিক, সৎসঙ্গের বাজারে পাশা ঘষ্টাস্য কম বছর না, জান বোঝো নিতান্ত কম না, তোমার একটু খাতিরও আছে, একখানে দাঁড় করিয়ে দিলে মুখ দিয়ে খই ফোটে, মানুষ মনে করে মা সরস্বতী যেন কণ্ঠে বসেছেন, চেহারাটাও আছে খুবসুরত, কোনো দিক দিয়েই কম যাও না, কেবল নিজের পরিবার চালাবার বেলায় হিমশিম খেয়ে যাও, তার মানে চরিত্রের অভাব, কথায় আর পড়ায় মিল নেই, ওটুকুই শুধরে ফেলো বাছা, নিজেকে ফাঁকি আর কতকাল দেবে। নিবারণদা যুগপৎ লজ্জিত ও উল্লসিত হয়ে উঠলেন। শ্রী ঠাকুর, তুই এ পর্যন্ত দীক্ষা দিয়েছিস কত? নিবারণদা, 1000-এর উপর। শ্রী ঠাকুর হাসতে হাসতে, শোন কথা, 1000-এর উপর যার যজমান সে নাকি খেতে পায় না। আরে বাপু, এদের পিছনে তুই যদি একটু খাটিস, এদের মধ্যে শতকরা 25 জনও যদি ইষ্টভীতি করে এবং নিজেরা দাঁড়িয়ে যায়, অর্থাৎ যোগ্যতার অধিকারী হয়, দক্ষ নিপুণ হয়ে ওঠে, তাহলে তো তোর আর ভাবনা থাকে না। আর দেখ, নিতান্ত প্রয়োজন হলে বরং সহজভাবে তোর প্রয়োজনের কথা বলে ভিক্ষা করবে, কিন্তু ধার কর্য করে গো বিটুইন দ্বন্দ্ববৃত্তি করতে যাবে না। অবশ্য নিজের জন্য মানুষের কাছে যত কম চেয়ে পারিস সেই ভালো। যজমানদের অভাব অভিযোগে তারা তোর কাছে কিছু না চাইতেও 5 জনের কাছ থেকে সংগ্রহ করে যাকে যত পারিস সাহায্য করবি, আর এভাবে প্রত্যেককে দাঁড়াতে পারে তার উপায় করে দেবে। এতে দেখবি স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে তোকে দেবার প্রবৃত্তি আসবে তাদের। এই প্রীতি অবদান বামনের বড় আদরের জিনিস। এমনতরভাবে একটা পয়সাও যদি তুমি পাও, সেই 1 পয়সার মাল তোমাকে যে পুষ্টি দেবে, ছাঁচড়ামি করে পাওয়া 1000 টাকার জিনিসেও তা তুমি পাবে না। আর ঋত্বিকের কাজ ভালোভাবে করতে গেলে আরও সহপ্রতিটি ধৈর্য ও যাজক করে ফেল। ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার, তা কি হয়? অ্যাসিস্ট্যান্ট সহকারীদের আবার প্রপারলি যথাযথ ইকুইপড প্রস্তুত করা চায়, এখানে নিয়ে আসবি, আমি যতটা পারি কথাবার্তা কব, আর কেষ্টদার কাছে নিয়ে যাবি। আবার যজমানদের একটা রেজিস্টার তালিকা রাখবি। দূরে যখন থাকিস তখন তাদের কাছে চিঠিপত্র দিবি। একজনের হয়তো মেয়েটা বড় হয়েছে, তার গোত্র, বংশ, বয়স ইত্যাদি তোর কাছে লেখা আছে। ঘুরতে ঘুরতে কোথাও গিয়ে হয়তো দেখলি তার উপযোগী একটা পাত্র আছে, তখন হয়তো যোগাযোগ করে দিলি। তোমার একজন যজমান হয়তো টিউবওয়েল কন্ট্রাক্টর, নলকূপ ঠিকাদার, আর একজন হয়তো ডিস্ট্রিক্ট বোর্ড, জেলা বোর্ডের মেম্বার, সভ্য। একজনকে দিয়ে আর একজনকে কিছু কন্ট্রাক্ট ঠিকা কাজ জুটিয়ে দিলি। কন্ট্রাক্ট ঠিকাদারি যে পেল তাকে হয়তো বলে দিলে, দেখো, বেশি লাভ খেতে যেও না, বরং এমনভাবে কাজ করা চাই যাতে লোকের খুব সুবিধা হয়। আর একবার কন্ট্রাক্ট ঠিকাদারি দিতে গিয়ে তোমাকে না ডেকে যেন পারে না।
তেমনি কেউ হয়তো আসে রোগী, কেউ হয়তো আসে ডাক্তার, কেউ হয়তো আসে মক্কেল, কেউ হয়তো আসে উকিল। পরস্পরের মধ্যে যোগাযোগ করে দিয়ে প্রত্যেকের সেবা দিতে হয়। তুমি জানো কারো হয়তো পুরনো তেঁতুল খাওয়া দরকার। তুমি ঘুরতে ঘুরতে এক জায়গায় এক বাড়িতে গিয়ে খবর পেলে যে সেখানে পুরনো তেঁতুল আছে। সেখান থেকেই হয়তো কাউকে দিয়ে খানিকটা পুরানো তেঁতুল ওর কাছে পাঠিয়ে দিলি। অপ্রত্যাশিতভাবে হঠাৎ এমন পেলে মানুষ কেমন মিষ্টি লাগে, মানুষের কেমন মিষ্টি লাগে বলতো। আর শুধু যজমানের কথা নয়, সৎসঙ্গীদের মধ্যে ব্যাপকভাবে এটা চালিয়ে দেওয়া চাই। তোমরা নিজেদের মধ্যে যতখানি পারো তা তো করবেই, এমনকি তোমাদের আওতার বাইরে যারা, তাদেরও সাধ্য মতন সেবা দিতে ত্রুটি করবে না। তবে যাকে যে সেবাই দাও সব সময় স্মরণ রাখবে ধর্মদানই শ্রেষ্ঠ দান। ইতিমধ্যে কালিদা সীমা কাজলকে কোলে করে এসে দাঁড়িয়েছেন। কাজল শেষে ঠাকুরকে দেখে ঝাঁপিয়ে বিছানার উপর আসতে চায়। শেষে ঠাকুর টেনে টেনে বা পায়সোনা বলে দূর থেকে আদর করলেন। কালিদাসী মা, দেব বিছানায়? শেষে ঠাকুর, এখন গোল করিস না, বিছানায় মুতিথুতি দেবে, এরা সবাই আছে, এদের সঙ্গে বসে একটু খোয়াড়ি ভাঙে। নেশা তো করিসনি কোনো দিন? সবাই হেসে ফেললেন। কালিদাসী মাও হাসতে হাসতে কাজলকে কোলে করে অন্যদিকে গেলেন। জ্ঞান চৌধুরী মশাইয়ের বাড়িতে রস জাল দেওয়া হচ্ছিল। সেখান থেকে একটা মিষ্টি মনোহর গন্ধ আসছিল ভুর ভুর করে। সেই গন্ধ কেবলই সত্যি ইচ্ছা করে। সেই গন্ধের মতো মনোলোভা শেষে ঠাকুরের সঙ্গ। তার সঙ্গ সুখ একবার পেলে নিরন্তর তা আস্বাদন করতে ইচ্ছা করে। একটা লোলুপ তৃপণা উদ্গ্র হয়ে ওঠে। সবাই তাই জমে গেছেন, কারো আর উঠবার ইচ্ছাটি নেই। শেষে ঠাকুর ওই ভাব তন্ময়তা লক্ষ্য করে আপন মনে গিরি নির্ঝরের কলধারার মতো মত্ত আনন্দে বয়ে চলেছেন। কমপ্লেক্স সমন্বিত প্রবৃত্তি সমন্বিত বিং সত্তা থাকে, আর থাকে অবজেক্টিভ ওয়ার্ল্ড বস্তুগত দুনিয়া। বিং এর সত্তার ভিতর থেকে উইল টু লিভ বাঁচার ইচ্ছা, উইল টু এনজয়মেন্ট উপভোগের ইচ্ছা, উইল টু অ্যাক্টিভিটি কর্মের ইচ্ছা। মানুষ দুনিয়াকে এনজয় উপভোগ করে কমপ্লেক্সের প্রবৃত্তির সাহায্যে, কিন্তু একবার যদি প্রবৃত্তির কবলে পড়ে যায় তাহলে কিন্তু আর তার কোনো এনজয়মেন্ট উপভোগ থাকে না। এনজয়মেন্ট উপভোগের জন্য দরকার হয় আধিপত্য। আমরা ঈশ্বরের বাচ্চা, তিনি আধিপত্যময়, ভিতরে বাইরে সর্বত্র, তাই তিনি আনন্দময়। আমরাও তেমনি সর্বতোমুখী আধিপত্যের পথে যতখানি এগিয়ে যাব ততখানি উপভোগ সমৃদ্ধ জীবনের অধিকারী হব। এই জন্যই দরকার হয় আদর্শ গ্রহণ ও তাতে অনুরাগ, যার মধ্যে পরতে পরতে সব সাজানো রয়েছে। যাকে দেখে সবসময় পথে চলতে পারে তিনি হলেন আদর্শ। এই আদর্শ না থাকলে মানুষের অভিজ্ঞতা হয় না। কমপ্লেক্স প্রবৃত্তি থাকে গাইড পরিচালনা করে। কমপ্লেক্স প্রবৃত্তি থেকে আলাদা করে সে নিজেকে ভাবতে পারে না। পোষা কুত্তা যদি রসগোল্লা দেখে তবে তার খাওয়ার ইচ্ছা হলেও প্রভুর দিকে চেয়ে থাকে। যার প্রভু নেই সে রসগোল্লা দেখা মাত্রই তাতে মুখ দেয়, পরে ঠাডা খায়, তখনকার মতো বোঝে, আবার ভুলে, আবার খায়, আবার আঘাত পায়। সারা জীবন এমনি চলে। আইডিয়াল আদর্শে থাকা সত্ত্বেও কমপ্লেক্স প্রবৃত্তি অনেক সময় স্ক্রিন এর পর্দার মতো মাঝখানে এসে দাঁড়ায়। আইডিয়াল আদর্শ চোখের সামনে তখন থাকে না। মানুষ এমনভাবে ট্রিয়েচিওরাস বিশ্বাসঘাতক হয়ে দাঁড়ায়। তাই সব সাপান টান না থাকলে হবে না। তাই বলে আমি এই বলছি না যে কমপ্লেক্স প্রবৃত্তি থাকবে না। তাদের ফুল হেলদি ভাইগোয়ার পূর্ণ সুস্থ তেজ থাকা চাই। যেমন দীর্ঘ হয়ে নচত মানুষ তো
সাবম্যান অমানুষ হয়ে যাবে। আর একটা জিনিস হয়, মানুষ অনেক সময় ভুল করে হঠাৎ হয়তো একটা প্রতিজ্ঞা করে বসে, ইনফেরিয়রিটি, হীনমন্যতার দরুন তা আর কিছুতেই ছাড়তে পারে না, ফলে জীবন বৃদ্ধিকেও আলিঙ্গন করতে পারে না। এটা কিন্তু ভালো নয়। প্রতিশ্রুতি হবে আদর্শ বা আদর্শ প্রতীকের প্রতি তারই পরিপূরণের জন্য, নচেৎ সে প্রতিশ্রুতির মূল্য কী? শাস্ত্রী দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত পৈতে গলায় দেবে না বলে গলার পৈতে খুলে হাতে পড়ল। আমার শুনে মনে হলো, যার সাহায্যে তুই চলবি, কাজ করবি, সেই কৃষ্টির চিহ্নই যদি তুই স্থানচ্যুত করলি, জীবনের ভিত্তি যদি তুই তুলিয়ে দিলি, তবে তুই দাঁড়াবি কিসের উপর? এমন তোর দেখলে তাকে দিয়ে কাজ যে কতখানি হবে তা আমার বুঝতে বাকি থাকে না। চাণক্যের জীবনে কিন্তু এমন তোর প্রতিজ্ঞা দেখতে পাবে না, যা কৃষ্টিকে অবদলিত করেছে। কারণ কৃষ্টি মানেই হলো আদর্শে কর্ষিত হওয়া, যা কিনা অভ্যুদয়ের একমাত্র অমৃত উৎস। বন্দে পুরুষোত্তম জয় গুরু।